আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না। আর কিছু মেয়ে, একটা মেয়ে যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে, সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে। ওয়াও ম্যান, তোমার জন্য আমার তালি দেওয়া উচিত যে তুমি আমার এত বড় ভক্ত। কি ব্যাপার, কি হয়েছে? তেমন কিছু না, পরীক্ষায় ফেল করছে তাই হাত তালে দিতে আছে। বলেন কি? হ্যাঁ ঠিক বলেছি, সে এসএসসি পরীক্ষায় ফেল করছে। তাই নাকি? রেজাল্ট খারাপ হইলে খামু চেঁচা। চেঁচা খাওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনার ব্যাপার তো অন্যদের থেকে আলাদা। 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে। বাহ, আন্টি কত প্রাউড ফিল করে বলতেছে তার মেয়ে 2 সাবজেক্টে ফেল করছে। এটা হাস্যকর। পাড়া প্রতিবেশী দিব খোঁচা। পাড়া প্রতিবেশী সামলাতে আপনার মাই যথেষ্ট। তাছাড়া যাদের রেজাল্ট খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কিছু কারণ আছে, কিন্তু এর রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কারণ কি জানেন? এই কারণ, সে আসলে পড়াশোনা বাদ দিয়ে টিকটক বানাতো, এজন্য তার রেজাল্ট খারাপ হয়েছে। এখনকার পোলাপান পড়াশোনার পাশাপাশি ভিডিও করে না, ভিডিও করার পাশাপাশি পড়াশোনা করে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমি নিজেই তো একটা অ্যাটিটিউডের ডিব্বা। তোমার ভাত দেখার টাইম আছে? আপনারাই বলেন সে আসলে কি করতে আছে। আমি বলুম না, আমার শরম করে। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু তোমার টেনশন থাকবে কিভাবে? তুমি তো পড়াশোনা নিয়ে টেনশন করো না, তুমি তো টেনশন করছো টিকটক নিয়ে। ঠিক বলেছো। টিকটক নিয়ে যতটা টেনশন করছো তার এক ভাগ যদি পড়াশোনা নিয়ে করতে তাহলে হয়তো পাশ করতা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিছু মেয়ে, একটা মেয়ে যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে, সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে। ওয়াও ম্যান, তোমার জন্য। আরে আপু, তোমার রেজাল্ট পাবলিক করছে শিক্ষা বোর্ড, সেখানে আরেকজনের উপর দায় দেওয়ার কি আছে? যেটা আমি একটা শর্ট ভিডিও করছি, সঞ্জিতা তোমার রেজাল্ট কি সবাইকে বলো, তখনই বলতাম, বা তারপর ভাবলাম যে আসলে দেখি মানুষ কি বলে। ঠিক আছে, মানুষ কি বলবে? মানুষ হয়তো বলবে টিকটকার ফেল করছে, তাছাড়া রেজাল্ট গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমরা কি শিখতে আছি, কি জানি ওইটা। ভালো করলো আমার মেয়ে, খারাপ করলো আমার মেয়ে, জাস্ট আপনারা কি করবেন, ও যেটা ভুল করবে ওটাই আপনারা শুধু দেখতে আসবেন, এটাই আপনাদের কাজ, আর কোনো ভালো কাজ নেই। বাহ আন্টি, সুন্দর কথা বলছেন। সে টিকটক না বানায় পরীক্ষা দিতে গেছে, এটা তার ভুল। বলেন কি? আর রেজাল্ট খারাপ এটা তার ভুল না, ভুলের মাসুল। পড়াশোনা বাদ দিয়ে টিকটক বানাইছে, এটা তার ভুল। আর পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, সেটা তার ভুলের মাসুল। ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়াতে। এন্ড এই মাশাআল্লাহ, আপু তো দেখি ঘুরতে গেছে। তোমরা যারা ফেল করে ডিপ্রেশনে আছো, আজে বাজে চিন্তা করতেছো, তারা চাইলে আপুর কাছ থেকে কিছু শিখতে পারো। এইটাও সম্ভব। অনেকে হয়তো বলবেন তার কাছ থেকে টিকটক শিখতে যায় আমিও ফেল। তাদেরকে বলবো আমি ওইটা শিখতে বলি নাই, রেজাল্ট খারাপ হলে কিভাবে সিলমুড়ে থাকতে হয় সেটার কথা বলছি। তোমার দেখলেই আসলে রেজাল্টের কথা মনে পড়ে। কি ব্যাপার? আন্টি, ব্যাপার হচ্ছে রেজাল্ট পাবলিশ হলে দুই একজন জিজ্ঞেস করবি পাস করছে নাকি ফেল করছে, বাট আপনারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে লাফালাফি করতেছেন, আমি ভাবতেছি ইচ্ছা করেই ফেল করছে। এইটা কি কোনো কথা? সঞ্জিতার রেজাল্টটা কি আমি এখনো কেন খুলে বলছি না, তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা একটু ফলো করো। আন্টি তো দেখি ব্যবসাও বোঝে, মেয়ের ফেল করা রেজাল্ট নিয়ে পেজ প্রমোশন করতেছে। এটা হাস্যকর। সবাই আমার ইনবক্সে সব জায়গায় একটা কথাই বলতেছো, সঞ্জিতার রেজাল্ট কি, সঞ্জিতা পাস করছে কিনা। আচ্ছা, সঞ্জিতার রেজাল্টটা কি এখনই তোমাদেরকে বলতে হবে, তাই না? এই সঞ্জিতা, বিশ্বাস করেন দেলে ভাই ঠিকই বলে। নারী কত সুন্দর অভিনয় করে। গাইস ফাইনালি রেডি হয়ে গেছি এক্সামে যাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করছেন, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সে ভিডিও বানায় গেছে। পরীক্ষা খারাপ হোক, কিন্তু ভিডিও বাদ দেওয়া যাবে না। এটাই চাই। সবকিছু সাইন্স দিয়ে হয় না, মানুষের দোয়ারও প্রয়োজন আছে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। একটু পরে আমি আমার এক্সাম হলে যাচ্ছি। এই ভিডিওটা সবাই দেখছে, বাট কেউ দোয়া করলো না। দোয়া করলে হয়তো ফেল করতো না। আজকালকার পোলাপান পড়াশোনার পাশাপাশি টিকটক করে না, টিকটকের পাশাপাশি পড়াশোনা করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক বা ঠিক আপনারা যাচাই করবেন। তো আজ এ পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।